السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম যেখানে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পদক্ষেপের দিক নির্দেশনা রয়েছে। ইসলাম শুধুমাত্র নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের দৈনন্দিন আচরণ, কথাবার্তা, আমাদের প্রতিবেশীর সাথে আমাদের আচরণ সবকিছু নিয়ে ইসলামের শিক্ষা। আজকের আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বিষয় নিয়ে সতর্ক করেছেন যা আমাদের সমাজে খুবই ছোট, খুবই সাধারণ মনে হলো, তবে সেটি ঈমানের সাথে সম্পর্কিত। হযরত আবী শুরাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার শপথ করে বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। কসম, সে ব্যক্তি মুমিন না, সে ব্যক্তি মুমিন না, সে ব্যক্তি মুমিন না। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করেছিলেন, কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, কোন সে ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ না। সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত আদায় করি, দান সাদকা করি, কিন্তু আমাদের প্রতিবেশী আমাদের কারণে কষ্ট পায়। কখনো শব্দে, কখনো কথায়, কখনো ঝগড়ায়, কখনো স্বার্থে, কখনো লাউড মিউজিক তথা শব্দ দূষণের মাধ্যমে, কখনো আমাদের প্রতিবেশীর চলার পথে বাধা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা কষ্ট দিই প্রতিবেশীকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরূপ কারে মুমিন নয়। কেননা ইসলাম চায় না শুধুমাত্র আপনি আপনার জন্য ভালো হন, ইসলাম চায় আপনার আশপাশের মানুষগুলো আপনার কারণে শান্তি পাক, তারা যেন কষ্ট না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান সে ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্যরা নিরাপদ থাকে। সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের জীবন চলার প্রতিটি ক্ষণে, প্রতিটি স্তরে, প্রতিটি সেক্টরে বিশ্ব মানবতার অগ্রদূত, সর্বযুগের শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণ করে নিজেদের জীবন পরিচালিত করার রব আমাদের তৌফিক দিক। আমিন ইয়া রাব্বাল আলামিন। মা আসসালাম ওয়াল আফিয়া।